প্রথমে বড়িটাকে ভেজে নিয়ে জিরে ফোড়ন দিয়ে লাউটাকে সম্বাদ দিয়ে দিলাম, তারপরে মাছ কটা দিলাম, মাছ কটা বিছিয়ে দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলাম। এইভাবে লাউ দিয়ে বড়ি দিয়ে কারা কারা খেয়েছে অবশ্যই জানিও। আর পেঁয়াজ আদা রসুনটা ভালো করে ভেজে নিয়ে কচুটা সিদ্ধ করে ছেঁকে তুলে রেখেছিলাম, সেটা আদা রসুন লঙ্কা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ভালো করে ভাজার পরে কচুটা দিয়ে দেবো। কচুটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেখো অল্প অল্প এর মধ্যে জল আছে, কচুর যে জলটাকে নাড়ার জন্য ভালো করে নেড়ে চেড়ে খেলিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি রসটা শুকিয়ে গেলে আরও সুন্দর মিষ্টি খেতে লাগে। তাই প্রচুর ডান্ডি তো জল ছাড়ে, সেই জলটা ছাড়ার জন্য ভালো করে জাল দিয়ে একটু বসিয়ে রাখবো খেলিয়ে, তাহলে এই রসটা যত বসবে তত মিষ্টি খেতে লাগবে। প্রায় হয়ে এসেছে, দেখতে পাচ্ছ কমপ্লিট। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নিয়ে ছেড়ে নামিয়ে নেব। এটা কী বলো তো, লাউর খোসাটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে লাল লাল করে প্রায় ভাজা হয়ে গেছে, তারপরে মাঝখানে নিম পাতা কটা দিয়ে দেবো। দিয়ে কারা কারা লাউর খোসা দিয়ে পাতা খাওয়া অবশ্যই জানিও। তারপর সর্ষে ফোড়ন দিয়ে চালতাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে প্রয়োজন মতন চিনি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। প্রায় দেখো ফুটে এসছে, চালটা আমার রেডি।